দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মাধ্যমে মোট গ্রাহকের সংখ্যা ৪,৭১,০০,০০০। এর মাঝে প্রিপেইড মিটার ব্যবহার করছেন ৫২ লাখ গ্রাহক। বিদ্যুৎ বিভাগের দাবি অনুযায়ী প্রতিনিয়ত গ্রাহককে ভোগান্তিহীন সেবা দিতে তারা কাজ করে যাচ্ছেন। তবে এমন দাবির বিপরীতে রয়েছে নানা ধরনের অভিযোগ, যার মধ্যে অন্যতম ভুতুড়ে বিল। কিছু কিছু সময় ৩ থেকে ১০ গুণ পর্যন্ত ভুতুড়ে বিল দিতে হচ্ছে গ্রাহককে। তবে এমন বিলের বিপরীতে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও গ্রাহকরা কোনো সুরাহা পাচ্ছে না। বর্তমানের বিতরণ কোম্পানিগুলো হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি আরইবি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি, ঢাকা ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজাপাডিকো ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। দেশজুড়ে যখন ভুতুড়ে বিলের শত শত অভিযোগ, তখন বৃহস্পতিবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। এই কমিটিরই একজন সংসদ সদস্য নিজেই বৈঠকে হাজির হন একটি নষ্ট মিটার নিয়ে। তার দাবি ছিল মিটার বন্ধ অথবা মিটারের সংযোগ না থাকার পরও মিটারটিতে সবসময় লাল বাতি জ্বলতে থাকে। আমি যখন মিটারটি ওখানে উপস্থাপন করি তখনও সকল সদস্য আমাকে সমর্থন করেছেন এবং তাদের এলাকাও যে এই সমস্যা হচ্ছে এটি তারা বলেছেন। আসলে যেটি হয়েছে যে আমাকে যখন পল্লী বিদ্যুৎ সমিতির আহ, মানে যারা আছেন তারা সদুত্তর দিতে পারলেন না যে আসলে ঘটনাটি ঘটছে বা কেন ঘটছে, কিভাবে হচ্ছে, কারিগরি বিষয়ে আমাকে বলতে পারলেন না। এবং আমাকে যখন গ্রাহকরাও দেখলাম এই বিষয়টি বলছে, তখন আমি চিন্তা করলাম যে আমি নিজে যদি হাতে কলমে বিষয়টি না দেখি তাহলে তো আমার পক্ষে বলা কঠিন। এই জন্য আমি মিটারটি দেওয়ার পরে আমি যখন দেখলাম যে আসলে সংযোগ বিচ্ছিন্ন অবস্থাতেও সেখানে বাতি জ্বলছে, তো আমি চিন্তা করলাম যে এটি নিয়ে গেলে হয়তো, বোঝেনি তো, ভিজুয়ালি দেখলে কিন্তু একটা বিষয়ের প্রতি মানুষের দৃষ্টিটা ভালো যায়। সে কারণে আমি এটি নিয়ে যাই এবং উপস্থাপন করি। আর এটি আমি মনে করি, দেখুন, সংসদ সদস্য হিসেবে তো আমাদের দায়িত্ব এটি। যে কোনো জনদুর্ভোগ হলে এটি তো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সেটার প্রতিকারের ব্যবস্থা করা তো আমাদেরই দায়িত্ব। তো সেই চিন্তা থেকে আমি নিয়ে এসেছি কথা। সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মুখে শুনলাম কেন তিনি মিটারটি সংসদীয় কমিটির কাছে নিয়ে গেলেন। এরপর শুনবো কমিটির সদস্যরা তাকে কি বলেছেন। বৈঠক থেকে তো যেটি বললাম আমি, যে গতকালই সিদ্ধান্ত হয়েছে যে ওনারা এই ভুতুড়ে বিল এবং এই যে মিটার বিচ্ছিন্ন থাকলেও যে বাতি জ্বলছে, এই কারিগরি ত্রুটিগুলোর ব্যাপারে একদম ওনারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন এবং করে যদি কোনো কারিগরি ফল্ট থাকে তাহলে যে ফল্টি মিটার গুলো আছে সেগুলো যেন দ্রুত ঠিক করা যায় এবং মিটারের ত্রুটির কারণে যেন কোনো অতিরিক্ত বিল না আসে সে বিষয়ে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন বা কি, এটার কারণ কি পাওয়া গেছে, এগুলো ওনারা আগামী মিটিং অথবা তারপরের মিটিং, হয় অগাস্ট মাসের মিটিং এ অথবা সেপ্টেম্বর মাসের মিটিং এ তারা উপস্থাপন করবেন এবং এটা আমরা আহ পর্যালোচনা করে আমরা যেন এটি জনগণের মাঝে প্রচার করা যায়, জনগণকে সচেতন করা যায় এবং এরকম ঘটনা যেন আর না ঘটে, সেটির ব্যাপারে আমরা একটা কার্যকরী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করব। সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় না হয় নিজ এলাকার জনগণের কথা ভেবে সংসদীয় কমিটির বৈঠকে এমন অভিযোগ উত্থাপন করলেন, কিন্তু দেশের বাকি মানুষ কোথায় যাবেন? ভুতুড়ে বিল কিংবা নষ্ট মিটারের অভিযোগ এত বেশি যে গত ২০ জুন জাতীয় সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজে বলেছেন কারিগরি কিংবা অকারিগরি বিভিন্ন কারণে এমন ধরনের সব সমস্যা ঘটছে। গ্রাহকদের অভিযোগ, মে আর জুন মাস এলেই ভুতুড়ে বিলের প্রবণতা বাড়ে, যার বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হয় না। এতক্ষণ তো বললাম শুধুমাত্র ভুতুড়ে বিলের কথা, এর পাশাপাশি রিচার্জের সমস্যা তো রয়েই গেছে। আগে রিচার্জ করতে ২০ ডিজিট মিটারে প্রবেশ করাতে হতো। কয়েক মাস ধরে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ২২০ থেকে ২৪০ ডিজিটে। একসঙ্গে এত ডিজিট প্রবেশ করতে গিয়ে ভুল হচ্ছে অনেকেরই, আর কয়েকবার ভুল হলে মিটার লক হয়ে যাচ্ছে। তখন দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহককে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।